বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভালো থাকো। ভালো থেকে আমাদের পাঠদান ক্লাসগুলো অনলাইনে দেখবে এবং তোমরা বিষয়টা শেষ করার চেষ্টা করবে। আজ আমি ফেরদৌস সারা বেগম নবম শ্রেণীর জিওগ্রাফি তোমাদের পাঠদান করাবো। তোমরা সবাই বই খোলো, খাতা খোলো, নিয়ে বসো। আমরা সবাই পৃথিবীতে বাস করি। ঘরে বসে পৃথিবী সম্পর্কে জানতে হলে আমাদেরকে ভূগোল বিষয় সম্পর্কে পাঠ করতে হবে। ভূগোল বিষয় আমরা যদি পাঠ করি তাহলে সারা বিশ্বের কোথায় কি আছে না আছে আমরা সেটা জানতে পারবো। আমরা বাস করি হলো পৃথিবীতে, আর এই পৃথিবীতে বাসের সাথে সাথে আমরা যে বসবাস করব, স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য আমাদের অনেকগুলো কি উপাদান প্রয়োজন। সবগুলি উপাদানকে মিলে পরিবেশ বলে। এজন্য আমাদের এই ভূগোল বইটার নাম ভূগোল ও পরিবেশ। আজ আমার পাঠের বিষয় হচ্ছে, তোমরা দেখো বোর্ডে লিখে দিয়েছি ভূগোল ও পরিবেশ। আপা দুটি কথাই বলেছি, ভূগোল আর একটি হলো পরিবেশ। ভূগোলের সাথে আমাদেরকে পরিবেশ সম্পর্কে জানতে হবে। তো আমরা আজকে এই ভূগোল ও পরিবেশ প্রথম তোমাদের বইয়ের প্রথম অধ্যায়, এই অধ্যায়টা যদি আমরা পাঠদান করি, পাঠদান করলে আমরা কি কি শিখতে পারবো? ভূগোল কাকে বলে, ভূগোলের সংজ্ঞা জানতে পারবো, ভূগোলের পরিধি সম্পর্কে জানতে পারবো, ভূগোলের সাথে পরিবেশ সম্পর্ক, সেই পরিবেশ সম্পর্কে আমরা জানতে পারবো, এবং কোন ভূগোল আমাদের কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে আমরা সেগুলো সম্পর্কে জানতে পারবো। তাহলে আজ আমরা ভূগোল সম্পর্কে আমরা জানি। পৃথিবী হচ্ছে আমাদের কি বসবাসের স্থান, অর্থাৎ আবাসস্থল। এই আবাসস্থল এটা হলো আমাদের বসবাসের জন্য, এটা একটা আবাস ভূমি। পৃথিবীতে বসবাস করতে হলে নানান রকমের মানুষ, জীবজন্তু, গাছপালা আছে। আর এগুলো কি হচ্ছে যে জীবনধারার মধ্যে বৈশিষ্ট্য আনয়ন করে। আমাদের এই জীবনের এই বৈচিত্র্যময় আনয়ন করে, বা আমাদের যে বৈশিষ্ট্যটা বিভিন্ন মানুষের, বিভিন্ন জায়গার, বিভিন্ন কর্মকাণ্ডের বৈশিষ্ট্য এক নয়। এজন্য আমাদেরকে কি হচ্ছে যে পৃথিবীতে আমরা বসবাস করার সাথে সাথে আমাদের কি হচ্ছে যে পরিবেশ সম্পর্কে আমাদের ভালো করে জেনে রাখতে হবে। যে মানুষের পরিবেশ প্রয়োজন একরকম, জীবজন্তুর প্রয়োজন হচ্ছে একরকম, গাছপালা বেড়ে ওঠার জন্য, গাছপালার সম্পদগুলো বা বনজ সম্পদ হওয়ার জন্য তাদের কি কি প্রয়োজন বা তাদের জন্য কি পরিবেশ দরকার সেগুলো সম্পর্কে আমরা আজ জানতে পারবো। এই যে পরিবেশ, এই পরিবেশের কারণে বা বৈচিত্র্যময়ের কারণে সারা বিশ্বের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, তারপরে তোমার কি হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রভাব পড়ে। এই পৃথিবীটা বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈচিত্র্য। এই বৈচিত্র্যময় কারণে হচ্ছে বিভিন্ন জায়গায় অর্থনৈতিক দিক দিয়েও হচ্ছে এক নয়, তারপরে রাজনৈতিক দিক দিয়েও এক নয়, অর্থনৈতিক তারপরে তোমার সাংস্কৃতিক দিক দিয়ে একরকম নয়, তারপরে তোমার হচ্ছে রাজনৈতিকের দিক দিয়ে এক নয়, তারপরে সামাজিক দিক দিয়েও আমরা একরকম নয়। তাহলে দেখো এখানে আপা লিখেছে, কি লিখেছে যে সুতরাং এখন আমরা এই ভূগোল সম্পর্কে আমরা বলতে গেলে তাহলে আমাদের ভূগোলের সাথে অবশ্যই পরিবেশ জড়িত। এজন্য বলেছে যে সুতরাং ভূগোলের সাথে পরিবেশ জড়িত, তাই একে পরিবেশ বিজ্ঞান বলে। তাই তাকে কি বলা হয়? যে একে আবার পরিবেশ বিজ্ঞান বলে। আচ্ছা, এখন আসো ভূগোল শব্দের অর্থ পৃথিবী গোল। ভূগোল শব্দের অর্থ আমরা কি বলি যে পৃথিবী গোল। আসলে কি পৃথিবী গোল? না, পৃথিবী গোল নয়, এতেই আমরা সন্তুষ্ট নয়। আমাদের ভিতরে কি হচ্ছে আরো কিছু জানার আগ্রহ, যে
জেগে যাচ্ছে। যে ভূগোলে দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে ভূ যোগ একটি হলো গোল। এখানে দুটি শব্দ যে ভূ যোগ গোল। এখন ভূ শব্দের অর্থ মাটি বোঝাচ্ছে, পৃথিবী বোঝাচ্ছে। তারপরে তোমার গোল শব্দের অর্থ হচ্ছে গোলাকার। আসলে পৃথিবী সত্যিকারী অর্থে পৃথিবী গোলাকার নয়। পৃথিবী হচ্ছে কি তোমার উত্তর দক্ষিণ দিকে কিঞ্চিত চাপা। এখন এই কিঞ্চিত চাপা দেখে ওরা কিঞ্চিত চাপার কারণে কি হচ্ছে, হ্যাঁ সত্যিকার অর্থে পৃথিবী গোলাকার না, উত্তর দক্ষিণ থেকে কিঞ্চিত, সেটা হচ্ছে তোমার চাপা। এখন আমাদেরকে জানতে হবে ভূগোলের সংজ্ঞা। যে ভূগোলের সংজ্ঞা, তাহলে আমরা বলতে পারতেছি ভূগোল হচ্ছে কি যেখানে তোমার পৃথিবীর সম্পর্কে, মাটির সম্পর্কে, পরিবেশের সম্পর্কে আলাপ আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ভূগোল। বিভিন্ন অধ্যাপক বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। দেখো বিভিন্ন অধ্যাপক কয়জন অধ্যাপক এখানে সংজ্ঞা দিয়েছেন। দেখো অধ্যাপক সর্বপ্রথম ইরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন। কে করেছেন? গ্রিসবিদ ছিলেন। উনি গ্রিসবিদ তোমার ইরাটোস্থেনিস, তিনি জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে কি বলেছেন যে ভূ শব্দের অর্থ পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে গণনা। সুতরাং পৃথিবীর গণনাই হচ্ছে ভূগোল। ওনার কথাই ছিল গ্রাফি শব্দের অর্থ হলো গণনা বা চিত্র, এই পৃথিবীর গণনাই হচ্ছে ভূগোল। তারপরে অধ্যাপক মার্কনি, দেখো এখানে আরেকজন কি বলেছেন, অধ্যাপক মার্কনি তিনি বলেছেন পৃথিবী হলো মানুষের আবাসস্থল। এই আবাসস্থল হিসাবে পৃথিবীর আলোচনাকেই ভূগোল বলেছে। এখন আবাসস্থলের মধ্যে কত রকমের কত কিছু আছে, সব রকমের তোমার বিশ্লেষণ করে আলাপ আলোচনা করে বুঝিয়ে দেওয়াই তিনি বলেছেন ভূগোল। এরপরে তোমার এখানে তো জড়িত আছে কি, জড়িত আছে ভৌত এবং সামাজিক কাঠামো, সামাজিক পরিবেশ জড়িত থাকে। এই সামাজিক পরিবেশে মানুষ কি করে কর্মকাণ্ডে জড়িত থাকে, বা মানুষ এই ভৌত পরিবেশে, সামাজিক পরিবেশে মানুষ কর্মকাণ্ডগুলি করে থাকে, যার কারণে কর্মের মধ্যে, যার কারণে অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো অধ্যাপক ডাগলাস ক্র্যাম্পের মতে, তিনি বলেছেন পৃথিবী ও তার অধিবাসীদের গণনাই হচ্ছে ভূগোল। পৃথিবী সেই সাথে জড়িত হলো কি মানুষ, অধিবাসী। আমরা যদি মানুষ না থাকতাম তাহলে পৃথিবীর কোনো কিছুই কাজে লাগতো না। তারপরে বলেছেন অধ্যাপক কার্ল রিটার বলেছেন, দেখো অধ্যাপক কার্ল রিটার বলেছেন তার মতে যে ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। তিনি বলেছেন পৃথিবীর বিজ্ঞান। তাহলে এরপরে রিচার্ড হাডসন বলেছেন, তিনি বলেছেন পৃথিবী পরিবর্তনশীল। এই পৃথিবী পরিবর্তনশীল শীতের যে কারণগুলি, সেই কারণগুলি সুবিন্যস্ত, সুপ্রসার করে বিশ্লেষণ করে সেটার সমস্যার সমাধান করার জন্য বা সমস্যার পরিবর্তনকে আবার তোমার মানুষের উপযোগী করে তোলার যে প্রক্রিয়া বা বিশ্লেষণ, সুবিন্যস্ত করা, তারপরে তোমার কি বলা হয় সুবর্ণনা করে দেওয়া কি বলেছে বিজ্ঞান। তাহলে পৃথিবী পরিবর্তনশীল। এখন দেখো করোনাকালে পৃথিবী কত পরিবর্তনশীল হয়েছে, সবাই ঘরে ঘরে, সবাই আমরা কি হচ্ছে কর্মস্থলে সেরকম যাচ্ছে না, তারপরে নিয়ম নীতি পালন করে যাচ্ছে, বিভিন্ন মিল ফ্যাক্টরি এগুলো বন্ধ থাকার কারণে আমাদের জলবায়ুর পরিবর্তন আসছে, ঋতুর পরিবর্তন আসছে, তারপরে ঋতুর স্বাভাবিকতা আমরা বুঝতে পেরেছি। তাহলে কি হচ্ছে যে পৃথিবী পরিবর্তনশীল। আর এই পরিবর্তনশীলের সাথে সাথে কি কি পরিবর্তন আসছে, কি কি তোমার নিয়ম নীতি আসছে, তারপরে সেটার একটা বিধিবদ্ধ ভাবে বিশ্লেষণ করে দেওয়াটাই, বিশ্লেষণ করে যে পুস্তকে করা হয় সেটাই হচ্ছে তোমার ভূগোল। এখন আসো এই ভূগোলের কি পেলাম আমরা, সংজ্ঞা পেয়েছি। এরপরে আমরা কিসে আসবো যে ভূগোল পাঠের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। ভূগোল পাঠের প্রয়োজনীয়তা সাথে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে পরিবেশের ধারণা সম্পর্কে। পরিবেশ কত প্রকার? দুই প্রকার। কি কি পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। আচ্ছা, আমাদের এই ভূগোলের সাথে কি প্রয়োজন? যে পরিবেশ প্রয়োজন। ভূগোলের সাথে পরিবেশ প্রয়োজন রয়েছে। তাহলে আমরা পরিবেশ সম্পর্কে আমাদের জানতে হবে যে পরিবেশ আমাদের মানুষের বসবাস করে যেখানে তার চতুর্পাশে
আশেপাশে যত কিছুই আছে, ঘর বাড়ি, দালান কোঠা, গাছপালা, মাটি, মৃত্তিকা, তারপরে তোমার পানির সুব্যবস্থা, খাল বিল সবকিছুই হচ্ছে পরিবেশ। আর এই পরিবেশ হচ্ছে তোমার দুই প্রকার। অধ্যাপক তোমার পার্ক বলেছেন, কি বলেছেন, যে পরিবেশ বলতে স্থান কালের কোনো নির্দিষ্ট তোমার বিন্দুতে মানুষের বিভিন্ন রকমের উপাদান, যে যেখানে মানুষ আছে তার সেই মানুষের চারপাশে বিভিন্ন উপাদানগুলোকে বা বিভিন্ন উপাদান নিয়ে যে অবস্থা তিনি তাকে বলেছেন পরিবেশ। তাহলে মানুষের পাশে আছে দালান কোঠা, তারপরে আছে তোমার ঘর বাড়ি, রাস্তাঘাট, তারপরে হচ্ছে নদী নালা, খাল বিল ইত্যাদি। পরিবেশ দুই প্রকার, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটি হচ্ছে সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যেটা, সেটা হচ্ছে আল্লাহর প্রকৃতি প্রদত্ত পরিবেশটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এরপরে হচ্ছে সামাজিক পরিবেশ, মানুষের প্রয়োজনের কারণে মানুষের চলার সুব্যবস্থা যেন তাদের হয়, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, যার কারণে তারা তাদের কি হচ্ছে পরিশ্রম দিয়ে তোমার সমাজের পরিবর্তন যে আনয়ন করে বা সমাজের যে সকল জিনিস সৃষ্টি করে তাকেই বলা হয় সামাজিক পরিবেশ। এখন আমরা পরিবেশের উপাদান তো বলেছি, পরিবেশের উপাদান আমার প্রাকৃতিক আর হচ্ছে আরেকটি হলো সামাজিক পরিবেশ। পরিবেশের এখন আমাদের প্রাকৃতিক পরিবেশের মেন উপাদানগুলি হচ্ছে কি কি, মাটি, তারপরে হচ্ছে তোমার পানি, তারপরে হচ্ছে বায়ু, তারপরে হচ্ছে তাপ, তারপরে হচ্ছে তোমার পর্বত, নদী, নালা, তারপরে হচ্ছে সাগর, তারপরে তোমার সাগর, উপসাগর, মহাসাগর, সূর্য, উষ্ণতা, আর্দ্র, বৃষ্টিপাত, এগুলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর এই পরিবেশগুলো সম্পর্কে অবশ্যই জিওগ্রাফির ভিতরে বর্ণনা করে দেওয়া আছে। এখন আমাদের ভূগোলের দেখো পরিধি, এই ভূগোলের পরিধি যে এখানে আছে, ভূগোলের এই পরিধি যখন আমরা জানবো তখন আমাদেরকে এই চকটা দেখলে আমরা, এই যে দেখেন একটা চক দেওয়া আছে, এই চকটা যখন আমরা দেখতেছি, এই চকটার মধ্যে আমরা দেখলে বুঝতে পারতেছি যে এই বইয়ের কত গুরুত্ব। অবশ্যই যে পৃথিবীকে জানতে হলে এই বইটা প্রয়োজন। আর সারাটা পৃথিবীর ভিতরে কি কি আছে আমরা এই বইটি পড়লে আমরা জানতে পারবো, শিখতে পারবো। তাহলে আমাদের এখানে দেখো, এখানে ভূগোলের অনেকগুলো শাখা দিয়ে দিচ্ছে। আমরা ভূগোলটা পাঠ করলে এই শাখা সম্পর্কে আমরা জানতে পারবো। এখন আসো যে ভূগোলটা হচ্ছে তোমার দুই প্রকার, প্রাকৃতিক ভূগোল আর একটি হচ্ছে তোমার মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল, এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে হচ্ছে জীববিজ্ঞান তোমার ভূগোল, তারপরে হচ্ছে তোমার জলবায়ু, আর হচ্ছে তোমার জলবায়ুটাই রাখো, যে মানব ভূগোল বা জীব ভূগোলের ভিতরে জীব জন্তু, মানুষ, গাছপালা, যাদের প্রাণ আছে তাদের সবাইকে একসাথে বুঝায়। তারপরে হচ্ছে তোমার মানব ভূগোল যেটা, সেটা হচ্ছে তোমার জনসংখ্যা, রাজনৈতিক, মানব ভূগোলের মধ্যে রাজনৈতিক, তারপরে হচ্ছে আঞ্চলিক ভূগোল, এগুলো ভাগ আছে। এখন জলবায়ুর সাথে আমাদের জলবায়ু ভূগোলটার সাথে আমাদের মৃত্তিকার সম্পর্ক, আর্দ্রতার সম্পর্ক, তারপরে হচ্ছে তোমার উষ্ণতার সম্পর্ক, বৃষ্টিপাতের সম্পর্ক, তারপরে হচ্ছে সমুদ্র সম্পর্ক, তারপরে সেই সাথে আবার তোমার প্রাণী ভূগোলেরও সম্পর্ক। সমুদ্রের মধ্যে তোমার জলবায়ু যদি বৃষ্টিপাত ঠিক মতো হয়, সমুদ্রের মধ্যে নদী নালার মধ্যে মাছের জন্ম হয়, ঝিনুকের জন্ম হয়, শামুকের জন্ম হয়, তার এই জন্য ওখানে ওটাকে বলা হয়েছে যে তোমার সমুদ্রবিদ্যা। এইভাবে তোমাদের ভাগগুলো তোমরা দেখে দিবে। এখন আসো, যে ভূগোলটার ভিতরে যে পরিবেশটা নিয়ে বা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করা হয় সেটাই হচ্ছে সেই ভূগোল, অর্থাৎ সেই বিষয়ের সেই ভূগোল। জীব সম্পর্কে যেখানে জীবজগৎ সম্পর্কে আলাপ করবে সেটা হচ্ছে তোমার জীব ভূগোল। তারপরে হচ্ছে ভূমিরূপ সম্পর্কে যে বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, যেটা ভূমি সম্পর্কে যে বিষয়টা তোমার আলাপ আলোচনা করা হয় বা ভূগোলের যে অংশে আলাপ আলোচনা করে ওই অংশটাকে বলা হয় তোমার কি বলা হয়, ভূমিরূপ বিদ্যা বলা হয়। তারপরে হচ্ছে সমুদ্রবিদ্যা, তো বলেছি যে সমুদ্রের পানিতে যে আমাদের গাছ কি কি হয়, মাছ হয়, তারপরে তোমার সেখানে ঝিনুক, তারপরে শামুক, কত কিছু আরও হয়।
এখন মানব ভূগোলের মধ্যে আসো। মানব ভূগোল, মানুষ সম্পর্কে যে ভূগোলগুলো আলাপ আলোচনা করা, মানুষের সাথে সম্পর্ক, তোমার রাজনৈতিক সম্পর্ক, আঞ্চলিক সম্পর্ক, তারপরে জনসংখ্যার অবশ্যই সম্পর্ক রয়েছে, সংখ্যার তথ্য সম্পর্কে রয়েছে, পরিবহন এটার সাথে জড়িত রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা এটার সাথে জড়িত থাকে। কারণ দুর্যোগ ব্যবস্থাপনা তো মানুষের সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়। হঠাৎ করে কি হয়, খরা হলে, ঘূর্ণিঝড় হলে, টর্নেডো হলে, ভূমিকম্প হলে, এগুলো হচ্ছে তোমার দুর্যোগ। আর এই দুর্যোগে তুমি কি করবে, আবার ব্যবস্থা করতে হবে। দুর্যোগের তোমার আবার ব্যবস্থাপনাটা সম্পর্ক তোমার এই জিওগ্রাফির ভিতরে আলাপ আলোচনা করে দিয়েছে। এরপরে আসো পরিবেশ। আগে বলেছি যে পরিবেশের প্রকারভেদ সম্পর্কে আবার বলেছি। তারপরে তাহলে যে অংশের মধ্যে তোমার ভূগোলটাকে আলাপ আলোচনা করবে বা কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে, সেটাই হচ্ছে তোমার ভূগোলের ওই অংশের, ওই বিষয়ের উপরে ভূগোলের নামকরণ হচ্ছে। যেমন তোমার জনসংখ্যা ভূগোল, প্রাকৃতিক ভূগোল, তারপরে হচ্ছে তোমার মানব ভূগোল, রাজনৈতিক ভূগোল, তারপরে তোমাকে পরিবহন ভূগোল ইত্যাদি। তাহলে আজ আমরা এই পর্যন্ত তোমাদের বইয়ে দেওয়া আছে। এই পর্যন্ত তোমাদেরকে বলেছি। তোমাদেরকে মনে রাখতে হবে যে সাগর বিদ্যা সম্পর্কে অবশ্যই বা সমুদ্র বিদ্যা সম্পর্কে তোমরা ভালো করে জেনে রাখবা যে পৃথিবীতে হচ্ছে তোমার 3 ভাগ স্থল, 1 ভাগ স্থল, 3 ভাগ হচ্ছে জল। আর এই 3 ভাগ জলের যে শক্তি, 3 ভাগ জল সারা বিশ্বের কি কাজে লাগে, 3 ভাগ জলের মধ্যে কি থাকে, কি আছে, এবং এটার উৎস কোথায় থেকে, কোথায় উৎস, বা এটা আমাদের সারা বিশ্বের অর্থনৈতিক দিক দিয়ে কি প্রভাব বিস্তার করে, আমরা সমুদ্রবিদ্যা থেকে আমরা জানতে পারবো। আর সমুদ্রের পানি তো লবণাক্ত, তাই না? সমুদ্রের পানি লবণাক্ত। এই লবণ কি কাজে লাগে? লবণাক্ত পানির কারণে আমাদের আবার স্রোতের সাথে সম্পর্ক, এই স্রোতের কি হয় বা লবণের সাথে তার কিসের সম্পর্ক, স্রোত থাকলে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে কি উপকারে আসে, আমরা এই সমুদ্রবিদ্যা সম্পর্কেই আমরা জানতে পারবো যদি আমরা ভূগোল পাঠ করি। আচ্ছা, তাহলে আজকে তোমাদেরকে এই পর্যন্তই তোমাদের পাঠদান করেছি। তাহলে আমরা আজ এই পাঠ সম্পর্কে আমরা কি জানতে পেরেছি শুনে রাখো যে এতটুকু যে পাঠদান তোমাদেরকে করিয়ে দিয়েছি, এর মধ্যে অনেক ধরনের প্রশ্নপত্র আসতে পারে। তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে, বিভিন্ন রকমের সৃজনশীল প্রশ্ন করবে। তোমাদের বইয়ে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন দিবে তা নয়, তোমাদেরকে যে টিচার পড়াবে সেই টিচার তিনি তোমাদের উপযুক্ত প্রশ্ন করবে। তাহলে আজ আমরা জেনেছি ভূগোল বিষয় সম্পর্কে জেনেছি। তারপরে আমরা জেনেছি ভূগোলের কয়টি অংশ বা ভূগোল 2টি অংশ। সর্বপ্রথম কে ব্যবহার করেছেন, জিওগ্রাফি কথাটি কোথায় থেকে, তারপরে হচ্ছে অর্থ কি, তারপরে কয়জন অধ্যাপক ভূগোলের সংজ্ঞা দিয়ে গেছেন আমরা সেটা সম্পর্কে জেনেছি। এর পরিধি সম্পর্কে আমরা জেনেছি, যে প্রকার পরিবেশ জড়িত এই ভূগোলের সাথে, সেই পরিবেশ সম্পর্কে আমরা জেনেছি। তাহলে আমাদের পরিবেশ ভূগোল দুটি হচ্ছে কি একসাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন স্থান কিন্তু বিভিন্ন রকম নয়, যে পৃথিবীর বিভিন্ন স্থান বিভিন্ন রকম, বিভিন্ন প্রকৃতি, যার কারণে মাটি বলো, মাটি, গাছপালা বা মানব বসতি এগুলো পরিবর্তনশীল বা এগুলো বিভিন্ন রকম হয়। আবহাওয়া কি হয়, হঠাৎ করে এগুলো পরিবর্তন এসে যায়, প্রাকৃতিক কারণবশত, মানুষের কারণে এগুলোর পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের ফলে এগুলোকে আবার বিশ্লেষণ করে সুগঠন করা, আবার মানুষের বসবাসের, মানুষের উপকারের উপযোগী করে তোলাও হচ্ছে আমার ভূগোলের বিষয়বস্তু। তারপরে হচ্ছে কি আমরা মানুষ শুধু উৎপাদন করলে চলবে না, সেটা বিজনেস অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের সেরকম একটি মনোভাব থাকার প্রয়োজন। আমরা সেই ধরনের মনোভাব থাকলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, বিশ্বের উন্নতি হবে। অর্থনৈতিক যদি তোমার ভালো হয় তাহলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই জন্য আমাদেরকে ভূগোলের খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানতে হবে, যে পরিবেশ, মানুষের সাথে সাথে পরিবেশের উন্নতির প্রয়োজন। আর পরিবেশ সুন্দর থাকলে মানুষ স্বাচ্ছন্দ্যে শান্তিতে বসবাস করতে পারবে।
আমরা যদি সুবিন্যস্তভাবে সুশৃঙ্খলভাবে নিয়ম নীতির মাধ্যমে বসবাস করতে না পারি তাহলে আমাদের কি হবে, যে আমাদের রোগ ব্যাধি হবে, রোগ ব্যাধি হবে, ফলে আমাদের কি হচ্ছে যে মৃত্যু হার বেড়ে যাবে, জন্মহার আমাদের মৃত্যু হারটা বেড়ে যাবে। আবার দেখা যাবে সেই সাথে মৃত্যু হার বেড়ে গেলে জন্মহারের সাথেও আমার হয়তো দেখা যাবে বেড়ে যাবে। এই জন্য আমাদের এইসব খুঁটিনাটি বিষয় সম্পর্কেও আমাদের কি জানতে হবে। আমরা এই বিষয় করে সেগুলো আমরা জেনেছি। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। তোমরা জানো যে গ্রিন হাউস প্রতিক্রিয়া সম্পর্কে তোমরা কিন্তু আগেও জেনেছো। মানুষ বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমাদের গ্রিন হাউসের প্রতিক্রিয়াটা বেশি চলছে, কারণ যতই মানুষ বাড়বে ততই কলকারখানা মানুষের কি হচ্ছে তৈরি হবে, মিল ফ্যাক্টরি তৈরি হবে, তৈরি হওয়ার পরে উৎপাদন বাড়বে, কালো ধোঁয়া, বজ্র পদার্থ, তারপরে হচ্ছে তোমার জলবায়ুর পরিবর্তন ইত্যাদির কারণে দেখা যাবে যে আমরা গ্রিন হাউস গ্রিন হাউসের প্রতিক্রিয়ায় আমরা ভুগছি। আর আমাদের এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের ভূগোল বিষয়টা পাঠ করতে হবে। তাহলে আজ আমরা কিন্তু এই ভূগোল পাঠের গুরুত্ব আমরা জেনেছি। আর তারপরে আমাদেরকে তোমাদের বই দেখো, এখানে ওই বই তোমরা যদি বিষয়টা পড়ো তাহলে অবশ্যই তোমরা কি করবে, এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা দাগিয়ে ফেলবা। আর এখানে সৃজনশীল একটি তোমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখো সৃজনশীল একটি প্রশ্ন করে দিয়ে এখানে একটি সলভ দিয়েছে, এ গ্রুপ এবং বি গ্রুপ করে দিয়ে তোমাকে 4টি প্রশ্ন করে দিয়েছে। তোমরা যদি ভিতরে ভালো করে পড়ো অবশ্যই তোমরা 4টি প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। এখানে ক নম্বরের যে প্রশ্নটা তোমাকে দিয়েছে সে প্রশ্ন তোমাকে টিচার নাও দিতে পারে, অন্য প্রশ্ন দিতে পারে, খতে যে প্রশ্ন দিয়েছে সেটাও না দিতে পারে, অন্য প্রশ্ন দিতে পারে। এজন্য তোমার কাজ হবে যে আমার এই প্রথম অধ্যায়ে যতটুকু পাঠদান করেছি তোমরা বইটা তোমরা পড়বে, পড়লে তোমরা যেই কোনো রকমের প্রশ্ন পড়লে তোমরা উত্তর দিতে পারবে। আচ্ছা, পাস তোমাদেরকে এই পর্যন্ত তোমাদের পাঠদান করে পড়ালাম, এবং যেতটুকু আমি তোমাদেরকে পাঠদান করেছি সেটা সম্পূর্ণই ছিল কোন অধ্যায় ছিল, যে প্রথম অধ্যায় ছিল। আর তোমরা এই প্রথম অধ্যায়টা ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা তোমরা খাতায় করবে। হ্যাঁ, বাড়ির কাজ তোমরা অবশ্যই খাতায় করবে। বাড়ির কাজ লিখে দিচ্ছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়। আর সৃজনশীল প্রথম অধ্যায় যোগ সৃজনশীল লিখবে, সৃজনশীল প্রশ্ন লিখবে, যাও সৃজনশীল প্রশ্ন লিখবে। এই পর্যন্ত আজকে আমরা তোমাদেরকে পাঠদান করিয়ে দিয়েছি। আশা করি তোমরা পাঠদানটা দেখবে, ইনশাআল্লাহ প্রতিদিনের পাঠদান প্রতিদিন শেষ করবে।